অফিসের রুলস হলো চাকরি করার জন্য ভালো ব্যবহার দরকার। আগে ভালো ব্যবহার শিখবি, তারপর চাকরি করতে আসবি। যা। একটা কথা বলবো? বলো। তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও। আসলে অনেক আপনাকে অনেক ভালোবাসে বলে সেই বস্তিতে গিয়ে পড়ে আছে। আরে বৃষ্টি বৃষ্টি তাকে বারবার নেওয়ার জন্য চেষ্টা করছে, কিন্তু সে যাচ্ছে না। কেন যাচ্ছে না? আপনার জন্য। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের পর্বে এমন কয়েকটি ঘটনা ঘটেছে যেগুলো পুরো গল্পের মোড় ঘুরিয়ে দিতে পারে। অনিক কি সত্যি মেঘলাকে হারিয়ে ফেলবে? মেঘলা কি শেষ পর্যন্ত নিজের সিদ্ধান্ত বদলাবে? আর অনিককে ডিভোর্স দেওয়ার কথা বলার পেছনে আসল কারণ কি? আজ আমরা প্রতিটি ঘটনার বিশ্লেষণ করব এবং শেষে জানাবো আগামী পর্বে কি কি ঘটতে পারে। আজকের পর্বে আমরা দেখলাম মেঘলা বাবা মাকে অফিসে অপমান করা হলেও পরে সত্য জানার পর সেই কর্মচারী চাকরি হারায়। এই ঘটনাটি শুধু একটি ভুলের শাস্তি নয়, বরং দেখিয়ে দিল মেঘলা এখনও তার বাবা মায়ের সম্মান নিয়ে কোনো আপোষ করে না। অন্যদিকে অনিকের অপরাধবোধ দিন দিন আরও গভীর হতে যাচ্ছে। সে বুঝতে পারছে অতীতের ভুল সিদ্ধান্ত শুধু তার নিজের জীবন নয়, মেঘলার জীবনও ভেঙে দিয়েছে। তাই তার মানসিক অবস্থা আগের চেয়ে অনেক বেশি ভেঙে পড়েছে। এখন যদি অনিকের দিকে তাকাই তাহলে বোঝা যায় যে সে আর আগের মতো আত্মবিশ্বাসী মানুষ নেই। সে নিজের ভুলের বোঝা নিয়েই বেঁচে আছে। অন্যদিকে মেঘলার বাইরে থেকে শক্ত থাকার চেষ্টা করলেও তার ভেতরে ভালোবাসা পুরোপুরি শেষ হয়ে গেছে এমনটা কখনো বলা যাবে না, কারণ প্রতিবার অনিকের কথা উঠলে তার আবেগ প্রকাশ পায়। আর সাব্বিরের কথা ভুলে গেলে চলবে না। সে বৃষ্টিকে ভালোবাসলেও জোর করে কিছু করতে চায় না। এই চরিত্রের ভবিষ্যৎ বড় ভূমিকা রাখতে পারে। তাহলে চলুন মূল কথায় আসি। আমার ধারণা আগামী পর্বে অনিকের শারীরিক বা মানসিক অবস্থা আরও খারাপ হতে পারে। আর সেই খবর মেঘলার কাছে পৌঁছানোর পর তার মনে নরম হওয়ার ইঙ্গিত দেখা যেতে পারে। তবে এর মানে এই নয় যে সব ভুল এক মুহূর্তে মাফ হয়ে যাবে, বরং নাটকটি সম্ভাব্য তাদের সম্পর্কে আরও কঠিন এবং এক পরীক্ষার মধ্যে দিয়ে যাবে। বন্ধুরা আজকের পর্বে সবচেয়ে আবেগঘন মুহূর্ত ছিল অনিকের ভেঙে পড়া। সে আর নিজের ভুলকে অস্বীকার করছে না, বরং প্রতিটি মুহূর্তে সে বোঝাতে পারছে একটি ভুল সিদ্ধান্ত কতগুলো জীবন বদলে নিয়ে দিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, শুধু অনুপাত করলেই কি মেঘলার বিশ্বাস ফিরে আসবে? আমার মনে হয় এত সহজে সেটা হবে না, কারণ মেঘলার কষ্ট শুধু স্বামীর অবহেলার জন্য নয়, সে তার সন্তানকেও হারিয়েছে। এদিকে আমরা দেখলাম অনিকের বর্তমান অবস্থার কথা শুনে মেঘলা বাইরে থেকে নিজেকে শক্ত রাখলেও ভেতর থেকে সে অস্থির হয়ে পড়েছে। এখানে গল্পের আসল টার্নিং পয়েন্ট, কারণ মেঘলা এখন অনিককে ঘৃণা করে নাকি ভালোবাসে সেই প্রশ্নের উত্তর সেই নিজেও হয়তো পুরোপুরি জানে না। আমার ধারণা আগামী পর্বে মেঘলা হয়তো অনিকের সঙ্গে দেখা করতে যাবে, কিন্তু সেই দেখা হবে ক্ষমা করার জন্য নয়, বরং অনিকের বর্তমান অবস্থা নিজের চোখে দেখার জন্য। আরেকটা বিষয় খেয়াল করলে দেখা যায় রাতুলের সব পরিকল্পনা এখনও পুরোপুরি শেষ হয়ে যায়নি। যখনই মনে হয় সব কিছু ঠিক হতে চলেছে, তখনই রাতুল নতুন কোনো সমস্যা তৈরি করার চেষ্টা করে। তাই আমার ধারণা আগামী পর্বে রাতুল আবার এমন কিছু করতে পারে যাতে অনিক এবং মেঘলার দূরত্ব আরও বেড়ে যাবে। এখন আসি শেষ কথায়। সব কিছু মিলিয়ে মনে হচ্ছে আগামী পর্বে সবচেয়ে বড় আকর্ষণ হবে অনিক ও মেঘলার মুখোমুখি হওয়া। তবে সেই সাক্ষাতের শেষ মিল হবে নাকি নতুন কোনো ভুল বুঝাবুঝির শুরু হবে, সেটা এখনই সবচেয়ে বড় প্রশ্ন। আপনাদের কি মনে হয়, মেঘলা কি সত্যি অনিককে ডিভোর্স দেবে, নাকি শেষ মুহূর্তে নিজের সিদ্ধান্ত বদলে ফেলবে? আর অনিক কি নিজের ভালোবাসা প্রমাণ করতে পারবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি এমন বিশ্লেষণ ও প্রেডিকশন ভিডিও নিয়মিত দেখতে চান, তাহলে আমাদের বাংলা শর্ট ফ্লিক্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে প্রতিনিয়ত আমাদের ভিডিওটি আপনাদের কাছে সবার আগে পৌঁছায়। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।